আজকের এই রেস্টুরেন্ট মাঠে এলেন, কি ব্যাপার? ডায়মন্ড হারবারে খেলাধুলার মাঠের খুবই সমস্যা। এইচডিও মাঠটা আছে, যে মাঠে ডায়মন্ড হারবারের বেশিরভাগ ছেলেমেয়েরা তারা বিভিন্নভাবে খেলাধুলা করে, প্র্যাকটিস করে, অ্যাথলেটিক্সে তারা প্র্যাকটিস করে, বিশেষ করে ফুটবল, ক্রিকেট তারা প্র্যাকটিস করে। কিন্তু আজকে সেই মাঠটা দীর্ঘদিন বন্ধ করে রেখেছে টিএমসি, বিশেষ করে আমাদের যুবরাজের নেতৃত্বে কি সেবাশ্রয় নামে একটি নাকি প্রকল্প, যে প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে তোলাবাজি ছাড়া আর কিছু নয় বলে আমি মনে করি। কারণ সেবাশ্রয়ের কোনো প্রয়োজন ছিল না। ডায়মন্ড হারবার হোক, সারা পশ্চিমবঙ্গে যে সমস্ত হাসপাতালগুলো ছিল সেখানে কোনো চিকিৎসার কোনো সুযোগ ছিল না বলেই মনে হয় এই সেবাশ্রয় প্রকল্পটা চালু করেছিল। আজকের এই সেবাশ্রয় প্রকল্পে কোটি কোটি টাকা তোলাবাজি করা হয়েছে। আপনারা খোঁজ খবর নেবেন বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে, বিভিন্ন ভাবে ব্যবসায়ীদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে যেভাবে তোলা হয়েছে তা মানে অকল্পনীয়, ভাবা যায় না। আজকের সেই শুধুমাত্র তোলাবাজি করার জন্য একটা প্রকল্পকে চালু করতে সেবাশ্রয়ের নাম দিয়ে ডায়মন্ড হারবারের আজকের এসডিও মাঠটাকে যেভাবে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে বা বাপের সম্পত্তি ভেবে নষ্ট করে রেখেছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দীর্ঘদিন ধরে এই স্ট্রাকচার তৈরি করে মাঠের মধ্যে রেখে দিয়েছে, অবিলম্বে এই স্ট্রাকচার সরানোর দরকার। আমি নিশ্চিত করে আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি, সাথে সাথে আমাদের যেখানে যেখানে বলা উচিত বা বলা দরকার সেখানে নিশ্চিত করে আমরা বলবো, জানাবো, যাতে করে কন্ডিশন কি জেনেছেন? এই স্ট্রাকচার আমি যা শুনলাম তাতে করে প্রায় এরা যা দেখেছে বা এরা যা বলছে তাতে করে প্রায় নাকি 10 ফুট নিচে থেকে একদম 4 ফুট বা 4 ফুট হচ্ছে একটা 4x4 একটা বেস তৈরি করে এই স্ট্রাকচার গুলো তৈরি করা হয়েছে। তো আজকের এই যে পয়সা এখানে, যে পরিমাণ অর্থ এখানে ব্যয় করা হয়েছে, এই অর্থটা যদি ডায়মন্ড হারবার হসপিটালে ব্যয় করা হতো তাহলে একদিকে যেমন পরিকাঠামোর উন্নয়ন হতো, তেমনি করে যেখানে যেখানে বিভিন্ন যে যন্ত্রপাতির অভাব ছিল সেগুলো সমস্যার সমাধান হতো এবং তাতে করে অনেক বেশি মানুষ উপকৃত হতে পারতেন। সেবাশ্রয় কি করেছে? সেবাশ্রয় কোথায় হাতুড়ে ডাক্তার, কোয়াজ ডাক্তার, কোথাও আমরা শুনেছি হচ্ছে আইপ্যাকের লোকেরা, কোথাও হচ্ছে তৃণমূলের হারমাদ বাহিনী তারা বসে থেকে কাকে অ্যান্টাসিড দিয়েছে, কাকে একটা হচ্ছে জ্বরের ওষুধ দিয়েছে, কাকে একটা আমাশার ওষুধ দিয়ে আজকের এই সেবাশ্রয়ের নাম করে কোটি কোটি টাকা তুলেছে বাজার থেকে। আজকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, বিরোধিতা করছি এবং এই যে বিষয়বস্তু আছে, এই যে স্ট্রাকচারটা আছে অবিলম্বে সরানোর জন্য আমি অনুরোধ রাখছি প্রশাসনের কাছে। শুনলাম আপনি নাকি নতুন সরকারের কাছে আবেদন করতে চলেছেন এটা নিয়ে একটা তদন্তের জন্য। অবশ্যই আমি প্রশাসনের কাছে তো বটেই, তার সাথে সাথে আমি নতুন গভর্নমেন্টের কাছেও আবেদন রাখছি যে যাতে করে একটা তদন্ত হয়, এই সেবাশ্রয়ের নাম করে কিভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে তার একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং সেই সেবাশ্রয়ের নাম করে এই যে মাঠটাকে নষ্ট করে রেখেছে তারও একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। কেন এটা করা হয়েছিল বা এইভাবে কেন করা হয়েছিল, কি প্রয়োজন ছিল? ডায়মন্ড হারবারে 100 মিটারের মধ্যে একটা জেলা হসপিটাল, একটা সুপার স্পেশালিটি হসপিটাল, সেটাকে ব্যবহার না করে কেন সেবাশ্রয়ের নাম করে এইভাবে কোটি কোটি টাকা নষ্ট করা হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।